নিচে থেকে হাত বাড়াবে, আমি তাকে টেনে তুলবো। সো ওই যে টেনে তুলতে যে যে চোখের দিকে তাকাইছে, আমিও হাতটা ধরছি স্টেজের মধ্যে। আমার কাছে মনে হচ্ছিল যে লং টাইম, অনেক সময় চলে গেছে, আমি হাতটা ধরে রাখছি, এরপরে টেনে তুললাম এবং মনে হচ্ছে যে দিস হ্যান্ড ইজ দ্য রাইট হ্যান্ড ফর মি। এক্স্যাক্টলি খুঁজে পেয়েছি আরো আগে, কিন্তু সেটার পরিপূর্ণতা পেয়েছে, এখনো পাইনি, এভরিডে পাচ্ছে এবং বাড়ছে। তো 2007-এ সেটা আনুষ্ঠানিক মানে কি বলে এটাকে, স্বীকৃতি লাভ করেছে। আচ্ছা, তো খুঁজে পেয়েছিলেন কবে? আরো 2 বছর আগে। তো দেখা হয়েছে কিভাবে বা চিনলেন কিভাবে? দেখা হয়েছে, আমরা একটা প্রোগ্রামে হঠাৎ করে কাজ করছিলাম একসাথে। আমার এই ছবির একটা হৃদয়ের কথা ছবির একটি গান, ভালোবাসবো বাসবো। তো ওই গানটাতে কাজ করতে যে হঠাৎ করে কেন জানি মনে হলো যে দিস ইজ দ্য গার্ল আই ওয়াজ ওয়েটিং ফর। And what was that sudden thing that made you feel so? That sudden thing was গানের একটা পর্যায়ে আমরা স্টেজে ছিলাম, এটা কখনো কারোর সাথে শেয়ার করিনি। তুমি খুব ডিটেইলস জানতে চাচ্ছ বলে কেন জানি বলে ফেলছি, জানি না। আর ভাবি জানেন কি? হ্যাঁ, অবশ্যই সে জানে। গানের একটা পর্যায়ে ছিল যে ও আমার চারপাশে ঘুরে নিচে থেকে হাত বাড়াবে, আমি তাকে টেনে তুলবো। সো ওই যে টেনে তুলতে যে যে চোখের দিকে তাকাইছে, আমিও হাতটা ধরছি স্টেজের মধ্যে। আমার কাছে মনে হচ্ছিল যে লং টাইম, অনেক সময় চলে গেছে, আমি হাতটা ধরে রাখছি, এরপরে টেনে তুললাম এবং মনে হচ্ছে যে দিস হ্যান্ড ইজ দ্য রাইট হ্যান্ড ফর মি। আমি আমার ওয়াইফকে জড়িয়ে ধরে বা আমার ওয়াইফকে টাচ করে আমি যে ফিলটা পেয়েছি, আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে শাবনূর বা পূর্ণিমা পপি অনেকের সঙ্গে আমি কাজ করছি, বাট কোনো নায়িকার সঙ্গে ওই হার্ট টাচ আমার আসে নাই। হার্ট যে টাচটা, এটা রিয়াজ তার ইন্টারভিউতে বলছে, এবং এটা ডেফিনেটলি যারা ট্রু লাভ করে বা ট্রু লাভে পড়ে, এটা ডেফিনেটলি ওই ফিলটা কিন্তু তারা পায়। এবং এটাই কিন্তু রিয়াজ তার একটা পুরোনো ইন্টারভিউতে কিন্তু বলেছেন, এবং সেখানে তিনি আরও কী কী বলেছেন এটা নিয়ে আমাদের চমক। তো সেখানে দেখেন আরও অনেক কথা তিনি বলেছেন, যে এশিয়ান একটা প্রোডাকশন হাউসে তিনি যখন জব করে একটা জায়গা জমির যারা ভিত্তি করে দেয়, সেখানে তাদের উপর ফেথ বিশ্বাসের জায়গা থেকে তিনি, কিন্তু মেইন টপিকস হবে এটা যে এত নায়িকার সঙ্গে কাজ করো কেন সে সেই ফিলটা পায়নি। অনেক রোমান্টিক একটা ভাবে ভাইয়া কিন্তু ডিসক্রাইব করলেন, শুনেই খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আই এম শিওর যারা দেখছেন এই অনুষ্ঠানটি তারা নিশ্চয়ই এরকম কিছু একটা মুহূর্তের অপেক্ষায় থাকবেন সব সময়। তো দ্যাট ওয়াজ আ সিগন্যাল, ইন ফ্যাক্ট এই যে আমরা ছবিতে দেখেছিলাম যে একটা সিগন্যাল, দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ সিগন্যাল and a vibe created. I don't know, আমি অনেক ছবিতে অভিনয় করেছি, অসংখ্য নায়িকার সাথে অভিনয় করেছি, কিন্তু এক্স্যাক্ট ওই ভাইবটা কখনো তৈরি হয়নি যেটা ওই পারফরমেন্সের সময় ওই স্পেসিফিক মোমেন্টে একটা ভাইব তৈরি হয়েছিল। আচ্ছা, এখন তো যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা জানি যে আপনি আশিয়ান গ্রুপের ডিরেক্টর এন্ড সিইও, তো সেটা সম্পর্কে একটু জানতে চাইবো, হাউ আর ইউ এনজয়িং ইওর দিস প্রফেশন? আই এম এনজয়িং ইট লাইক এনিথিং, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্য সেম থিং আমি যেটা আগে করতাম। লাইক আমার কাজ ছিল কি 15 বছর ধরে এন্টারটেইন করা, মানুষজনকে খুশি করা, মানুষজনকে কাঁদানো, হাসানো। হ্যাঁ, সো এখনো যেটা করছি, লাইক আমরা মানুষের স্বপ্ন তৈরি করছি এবং তৈরি করে দিচ্ছি। একটা মানুষের সারা জীবনের সঞ্চয় সে আমার কোম্পানিতে ইনভেস্ট করছে এবং বিনিময়ে আমি তাকে একটা নিরাপদ সুন্দর বাসস্থান উপহার দিচ্ছি, একটা চমৎকার পিস অফ ল্যান্ড দিচ্ছি যেখানে তার আর কোনো হ্যাসেল নাই। সো এটা যখন দিচ্ছি, আমি দেখেছি আমরা যখন প্লট হ্যান্ড ওভার করছি মানুষকে, সো মানুষজন আনন্দে কেঁদে ফেলছে। সো এই এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করছি এবং আমি খুব ডেডিকেটেড হয়ে আছি যে আমরা আসলে সেলসের চেয়ে সার্ভিস ওরিয়েন্টেড বেশি হতে চাই এবং আমরা মানুষজনকে হ্যাপি করতে চাই। ইটস এ কমিটমেন্ট এবং সার্ভিসটা, এবং এটা করতে যে দায়িত্বটা, আই এম এনজয়িং ইট এন্ড আই এম ওয়ার্কিং ভেরি হার্ড। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আরো কিছুক্ষণ আড্ডাটা ছিল, কিন্তু কিছু কারণে বিদায় নিতে হবে। তো বিদায় নেব আপনাদেরকে দিয়ে একটা গান গাওয়ার রিকোয়েস্ট আমি করতে চাচ্ছি, তো আশা করি আপনারা সেই রিকোয়েস্ট রাখবেন। রিয়াজ ভাই, নাচের রিকোয়েস্ট করলে আরো ভালো হতো, কারণ এটা অনেক টাফ, মানে ইজি গান গাওয়ার চেয়ে। তো একটু চেষ্টা করে দেখি, যদি খারাপ হয় আমরা তাহলে তুমি শুরু করো। না, কারণ নরমালি দেখা যায় যে আমরা যখন স্ক্রিনে আমাদেরকে মানে নরমালি তো গান গেতে হয় না, লিপ মিলাতে হয়, তাহলে যে কোনো একজন গান গাইতে হবে, তারপরে আমরা। এখন আমি ভাইয়ের কণ্ঠ তো দিতে পারবো না। না না, তুমি শুরু করো, আমরা বিকজ আই নো দ্যাট ইউ ক্যান সিং ভেরি ওয়েল। ওপস, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি চেষ্টা করছি। তো আমি একটু দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। তো বেসিক্যালি যে ব্যাপারটা হয় যে হিরোরা, আপনারা দেখবেন যে হিরোরা মিডিয়ার কোনো হিরোইনদের বিয়ে করতে চায় না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো অনেকে প্রেম করে বিয়ে করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাড়াছাড়ি দেখা যায়। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, এটা যার যার ফিলোসফি। কিন্তু আমাদের ফিলোসফিতে আমরা যে ব্যাপারটা বুঝি যে সবাই আসলে একটা সাংসারিক, একটা আক্ষরিক অর্থে প্রকৃত সাংসারিক একটা মেয়ে যে আসলে সংসারকে টেনে নিয়ে যাবে, বা একদম ঘরোয়া, একদম লাশরুমী, একদম লাজে রাঙা একটা মেয়ে, এরকম মেয়েদের কিন্তু একটা প্রত্যেকটা মানে আপার ক্লাস বলেন বা প্রত্যেকটা ছেলে কিন্তু এরকম মেয়েকে কিন্তু চায় জীবন সঙ্গিনী হিসেবে। হয়তো বিভিন্ন সময় মেলে বা বিভিন্ন সময় মেলে না, বাট দিন শেষে কিন্তু এরকম মেয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু চায়। তো রিয়াজের ক্ষেত্রেও কিন্তু এরকমটা হয়েছিল। সে শাবনূর বা পূর্ণিমাদের সঙ্গে কাজ করেছিল, পূর্ণিমার সঙ্গে তার অনেক স্ক্যান্ডেল, অনেক প্রেম, বা শাবনূরকে নিয়েও তার অনেক প্রেমের বিভিন্ন রকম কথা উঠে আসে, বাট
সে তার ওয়াইফকে নিয়ে সে আসলে যে ফিল করে, এটা সে আর কখনো কিন্তু ফিল করেনি অন্য কারোর সঙ্গে। এটাই কিন্তু বেসিক্যালি বোঝানো হয়েছে এবং এটাই কিন্তু বেসিক্যালি বোঝাতে চেয়েছে, এবং এটা নিয়ে ছিল আমাদের একটা ভিডিও। তো আপনাদের কি এরকম হয় যে মনের মানুষকে টাচ করলে যেরকম ফিল আসে, অন্য নারীকে টাচ করলে সেই ফিল আসে কিনা? নাকি রিয়াজ ভাইয়ের মতো আপনারা শুধুমাত্র নিজের মনের মানুষের প্রতি ফিল বা অন্য অন্যকে আসলে ফিল, এই ফিলটা নিয়ে আপনাদের কমেন্টস আমি দেখতে চাই, 1-200 কমেন্ট দেখতে চাই আমি।